যে রেকর্ডিং শুরু হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার, জি স্যার। যে আজকে আমরা আলোচনা করব ইপিকাক নিয়ে। আমরা তো সবাই মোটামুটি এই ওষুধটার সাথে পরিচিত। এটা প্রুভিং করেছেন কে? প্রুভিং করেছেন আমাদের হ্যানিম্যান। এটা যে ওষুধের নাম, সে গাছটার নামও তাই, ইপিকাক গাছ। সে গাছ থেকেই এটার মাথা টিংচার তৈরি করা হয়। আর এটার স্বভাব কি? বমি ভাব ও বমি। বমি হচ্ছে উপশম, বমি হলে উপশম অনুভূত না হয়ে আবার বমি করতে ইচ্ছা হয়। মুখে প্রচুর থুতু বা লালা জমে। বুকে শ্লেষ্মা ঘর ঘর করে কিন্তু ওঠে না। আপেক্ষিক শ্বাসকষ্ট। জিহ্বা পরিষ্কার অথবা লাল, কিন্তু ব্রঙ্কিয়া নিউমোনিয়ায় প্রচুর ময়লা। আহারে অরুচি, পিপাসা থাকে না। পেটে বায়ু জন্মে। নাভি চারদিকে কেটে ফেলার মতো ব্যথা। মানসিক অবসাদের সাথে উত্তেজনা। ইপিকাকের 3-4টা আহ, খুবই উল্লেখযোগ্য লক্ষণ আছে। তার ভিতরে একটা হচ্ছে বমি বমি ভাব, বমি হওয়া এবং বমি বমি ভাব। অন্য ওষুধে বমি হওয়ার পরও বমি ভাব থাকে না, কিন্তু ইপিকাকে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বমি হওয়ার পরও তার ভেতরে এই বমি বমি ভাবটা থেকেই যায়। এটা একটা চারিত্রিক লক্ষণ বলতে পারি আমরা ইপিকাকে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এর জিহ্বা থাকে পরিষ্কার। জিহ্বাতে খুব একটা, আমরা জিহ্বা দেখে আহ, আহ, ওষুধ নির্ণয় করতে পারি। আর সেটা হচ্ছে এর জিহ্বা হচ্ছে পরিষ্কার থাকবে, স্বাভাবিক যেভাবে থাকে লাল পরিষ্কার সেরকম থাকে। ঠিক আছে। এবং আরেকটা লক্ষণ হচ্ছে সবচেয়ে চমৎকার একটা লক্ষণ, সেটা হচ্ছে অধিক জ্বর, অনেক জ্বর, 104-5 ডিগ্রি জ্বর, কিন্তু তার পিপাসা থাকে না, পিপাসাহীন। এই 3টে লক্ষণ যদি আপনি পান, তো আপনি ইপিকাক দিতে পারেন। আশা করি বিফল হবেন। একটা হচ্ছে বমি 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 ভাব, মুখমণ্ডলটা পরিষ্কার যদি থাকে, আর অনেক জ্বর কিন্তু পিপাসাহীন। এগুলো হচ্ছে ইপিকাকের প্রধানতম লক্ষণ। ঠিক আছে। এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যালো। ঠিক আছে, তাহলে আমি পরেরটা চলে যাচ্ছি। জ্বরের শরীরের বাহিরে শীত অনুভূতি, কিন্তু ভেতরে উত্তাপ অনুভব হয়। আমরা যখন জ্বরে রোগীর গায়ে হাত দিব, দেখবো ঠান্ডা, হাত পা ঠান্ডা, কিন্তু ভেতরে তার উত্তাপ থাকে। নাভি প্রদেশে ব্যথা, ব্যথা জড়ই পর্যন্ত নেমে যায়। সামান্য পরিশ্রমে শ্বাস প্রশ্বাসের কষ্ট। শ্বাস প্রশ্বাসকালে বায়ুনালীতে ঘর ঘর শব্দ হয়। এই জন্য ব্রোঙ্কাইটিস বা হাঁপানিতে এই ইপিকাক চমৎকার কাজ করে। খাবারের প্রতি পাকস্থলী নিদারুণ বিরক্তি। বমি করলেও কোনো উপশম হয় না, বমির ইচ্ছা থেকেই যায়। সবগুলো হাড়ের মধ্যে থ্যাতলানো ব্যথা এই ইপিকাকে রোগীরা অনুভব করে। এর হ্রাস বৃদ্ধি হচ্ছে পর্যায়ক্রমে রোগের বৃদ্ধি হয় আর্দ্র উষ্ণ বাতাসে, বাছুরের মাংস খেলে, শুয়ে থাকলে, সামান্য নড়াচড়ায়, অতিরিক্ত খাবার খেলে, ক্যান্ডি খেলে, ফল খেলে, কিসমিস খেলে, সালাদ খেলে, লেবুর খোসা খেলে, আইসক্রিম খেলে, উষ্ণতায়, শুকরের মাংস বিশিষ্ট ও গুরুপাক খাবার খেলে, আর উষ্ণ স্যাঁতসেঁতে পরিবেশ বা আবহাওয়ায় তার রোগের বৃদ্ধি ঘটে। আর উপশম হচ্ছে খোলা বাতাসে, বিশ্রামে, চাপ প্রয়োগে, চোখ বন্ধ করলে, ঠান্ডা পানীয় পানে।
এই হচ্ছে অল্প কথা ইপিকাক। কেন অল্প কথায় একদম অল্প কেন? এই ইপিকাক হচ্ছে একটি লিকুইড ওষুধ। এটি সাধারণত আমাদের চিররোগ বা ক্রনিক ডিজিজে এটা খুব একটা প্রয়োজন হয় না। হ্যাঁ, তবে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যদি কোনো একুইড দেখা দেয় তখন এটা খুব কাজে লাগে। মূলত এই ওষুধটি একুইড ডিজিজে কাজ করে। বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো কাজ করে। এখানে কারো কোনো জিজ্ঞাসা কি আছে? স্যার এই যে পর্যায়ক্রমে রোগের বৃদ্ধি এটা কি স্যার? পর্যায় ইপিকাকের রোগের বৃদ্ধিটা হয় খুব দ্রুত। হ্যাঁ, এবং একটার পর একটা যেগুলো আসে এগুলো যে লক্ষণগুলো পাবেন আপনি, ঠিক আছে, সেই লক্ষণগুলো দ্রুত বাড়বে, সেটাই বলছে। যে আরো যে লক্ষণগুলো তার সাথে আসবে সেগুলো দ্রুত বাড়বে এবং এই ইপিকাকের লক্ষণগুলো দ্রুত বাড়ে। যেমন আমরা জানি যে আহ, আপনার এনটিএম টার্টের রোগ আস্তে আস্তে বাড়বে আর ইপিকাকের রোগগুলো লক্ষণগুলো দ্রুত বাড়বে। যেমন ব্রোঙ্কাইটিসে বা হাঁপানিতে এই ইপিকাক আর এমটিএম টার্টের লক্ষণ প্রায় কাছাকাছি, কিন্তু পার্থক্য হচ্ছে ইপিকাক আপনার দ্রুত আক্রমণ করবে আর এমটিএম টার্ট অনেক সময় নিবে। ঠিক আছে? এই যেমন ইপিকাকের রোগী 24 ঘন্টার ভেতরেই মারাত্মক অবস্থায় পৌঁছাবে আর এনটিএম টার্ট আপনার 2-4 দিন সময় লাগে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর কার কোনো জিজ্ঞাসা? আর ওই যে ইপিকাকের হচ্ছে উপর দিয়ে মানে বাহিরে ঠান্ডা ভিতরে গরম, ভিতরে গরম, জি। এই গরমটা স্যার বুঝবো কিভাবে যে এটা ভিতরে গরম? সেটা তো রোগী বলবে আপনাকে, এটা তো বলা যাবে, এটা তো বোঝা যাবে না। আপনার ধরেন গায়ে হাত দিবেন, ঠান্ডা অনুভব হবে। ঠিক আছে, রোগী বলবে আমার ভিতরে গরম। জ্বালা গরম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক জ্বালা না, গরম অনুভব করবে, উষ্ণতা অনুভব করবে। আহ, ঠিক আছে স্যার। জি, এটা রোগী বলবে, এটা আমরা দেখতে পাবো না। রোগী বলবে গরম অনুভব করছে, আপনি গায়ে হাত দিবেন, হ্যাঁ, যে দেখবেন যে ঠান্ডা, তখন বলবে কি ব্যাপার। অনেকে যারা বোঝে না তারা তো বলবে রোগী মিথ্যা বলছে, কিন্তু এটা হচ্ছে এই রোগের একটা লক্ষণ যে ভেতরে সে উষ্ণতা অনুভব করবে, ঠিক জ্বালা না, গরম অনুভব, অনেক গরম লাগবে তার, কিন্তু বাইরে সেটা প্রকাশ হবে না। জি, আচ্ছা ধন্যবাদ স্যার। জি, ওটা মানে ধন্যবাদ। রোগী বললে আমরা বুঝতে পারবো হ্যাঁ, যে রোগী বললে বুঝতে পারবো যে আমার ভেতরে অনেক গরম, রোগী বলবে। আচ্ছা, আর এই ওষুধটার আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে এর কিছু রক্তপাত হয়, রক্তপাত গুলো একদম সাদা লাল বর্ণের, একদম পরিষ্কার রক্তপাত ঘটে। এরকম রক্তপাত যদি আপনি পান, তবে সেটা শিরা থেকে রক্তপাত হইলে কাজ করবে না। ঠিক আছে, যদি ধরেন জরায়ু, কিডনি বা অন্ত্র বা পাকস্থলী বা ফুসফুস থেকে যদি রক্ত নির্গত হয় এবং সেটা যদি লাল রক্ত হয়, পরিষ্কার রক্ত হয় আমরা যেটা বলি, তাহলে ইপিকা খুব ভালো কাজ করে। বিশেষ করে মহিলাদের জরায়ু থেকে মাঝে মাঝে রক্তপাত হয়। এই রক্তপাতটা আপনার প্রাণ হত্যাকারী হতে পারে। ঠিক আছে, আহ, আরো কিছু লক্ষণে আছে আমাদের, যেমন ফসফরাস আছে, ল্যাকেসিস আছে, চায়না আছে, এদেরও রক্তপাত ঘটে। রক্তপাতে খুব ভালো কাজ করে। আর এটার মল আপনার এই ইপিকাকের রোগীদের মল হয় উদারমে সবুজ রঙের, মলের রং হয় সবুজ রঙের এবং মলটা ফেনা ফেনা থাকে। ঠিক আছে, এবং জ্বরের ক্ষেত্রে ইপিকাকে রোগীর বেদনা থাকতে পারে, শরীরে ব্যথা থাকতে পারে এবং সেই ব্যথাটা হবে কিরকম? রোগী মনে করবে যে তার, এই যে লেখা কোথায়, এখানেই তো ছিল, এই যে থ্যাতলানো ব্যথা, মনে করবে যে তার কেউ 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 তাকে মারছে, এরকম ব্যথা অনুভব হবে। এবং সেটা যদি একটু চাপে চাপলে তার আরাম লাগবে, উপশম হবে। ঠিক আছে,
কেউ তাকে মেরেছে এরকম অনুভব হবে, হাড়গুলো সেরকম ব্যথা অনুভব করবে। স্যার এই স্বভাবটা দেখেই তো আমরা বুঝতে পারবো যে এটা ইপিকাক। হ্যাঁ, ইপিকাকের বেশিরভাগ বেশিরভাগ লক্ষণটাই হচ্ছে তার নৌশিয়া, মানে বমি ভাবটা থাকবে। সব রোগে হয়তো পাবেন না, কিন্তু মোস্ট রোগেই আপনি পাবেন। সে বলবে আমি বমি করি কিন্তু বমি করে আরাম পাই না, আমার বমি ভাবটা থেকেই যায়। ঠিক আছে? এবং তার এই বমি বমি ভাব থাকার কারণে তার অক্ষুধা দেখা দেয়, তৃষ্ণাহীন থাকে, সে পানিও খাইতে পারে না, খাবারও খাইতে পারে না। এই কারণে সে সারাক্ষণ বিরক্তিতে থাকে, তার ক্ষুধা লাগে, পানি পিপাসা লাগে, হ্যাঁ, কিন্তু ওই ওই জিনিসটার কারণে সে খেতে পারে না। বমি ভাবের কারণে খাবার সে খেতে পারে না, খুব বিরক্ত থাকে। তার ইচ্ছা থাকবে না। গামা ভাবটা খুব খারাপ, তার থেকে বমি হওয়াটা ভালো। নওশিয়াটা কষ্টকর খুবই। এই জন্য ওই আহ, যখন দেখবেন প্রেগনেন্ট রোগী, ওই কিছু রোগী আছে বমি করে সকালে 2-3 মাসের সময়, তাদের ওই যদি এরকম বমি ভাবটা থেকেই যায়, তখন ইপিকাক দিলে খুব ভালো কাজ করে। যে আর কার কোনো জিজ্ঞাসা? স্যার এটা যদি আমরা ওই ধরেন একটা মাথায় ক্র্যাপচার হইলো আর কি, তখন অনেক সময় বমি হয়, জি, আমরা ওইটা আমি কি দিতে পারবো এটা? না, ওইটা অন্য জিনিস, ওইটা আমি না। এই লক্ষণগুলি দেখা গেল এই লক্ষণগুলো তখন পাবেন না। পাওয়া যাবে না, না? না, এই বমি আর ওই বমির ভিতরে পার্থক্য আছে। ওটা ইনজুরির বমি, ওইটা অন্য জিনিস, অন্য কেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। আর কার কোনো জিজ্ঞাসা? এখানে স্যার এই বমিটা যে আসতেছে পাকস্থলীর কোনো মানে ডিস্টার্বের জন্যই তার আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, তার পাকস্থলীতে সমস্যা সৃষ্টি করে। ইপিকাক পাকস্থলীকে আক্রমণ করে। মানে পাকস্থলী অনেক দুর্বল হয়ে যায় এরকম কিছু? হ্যাঁ, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই কারণে সে তার ক্ষুধা নষ্ট হয়ে যায়, ক্ষুধা নষ্ট হয়ে যায়, পানি পিপাসা নষ্ট হয়ে যায়, পাকস্থলীতে আক্রমণ করে। স্যার গাড়িতে চললে যে বমি আসে, এই বমির জি, ইয়েতে কি ইপিকাক এই লক্ষণের সাথে যায় স্যার? না, এই লক্ষণের সাথে ইপিকাক যায় না। ওইটা অন্য কেস। এটা হচ্ছে তার পাকস্থলীতে আক্রমণ করে, পাকস্থলী, হ্যাঁ, এবং এই যে তার এই যে ফুসফুস এবং এই যে আপনার ব্রঙ্কিয়াল যেটা, সেখানে সে আক্রমণ করে। হুম। আর ওই যে আহ, ওইটার ওষুধ অন্যটা, ব্যক্তি বিশেষ দেখে। এই বমিটা স্বাভাবিক একটা বমি, কোনো ঘটনার কারণে বমিটা হবে না। ঠিক আছে? কোনোটার সাথে রিলেটেড না। গাড়িতে বমি স্যার, ইপিকা স্যার, ককুলাস জি, ইন্ডিকা। হ্যাঁ, ককুলাস ইন্ডিকা গাড়িতে উঠে যারা বমি হয়। সেটা আছে, আরো কিছু আছে, 2-4টা ওষুধ আছে, সেটা নির্ভর করবে রোগীর উপরে, কিন্তু ইপিকাক কখনোই না। ইপিকাকে বমিটা অন্যরকম। এটা জি, কি স্যার ওই প্রেগনেন্সির সময় যে বমিটা হয় এটাও তো যাবে না তাহলে? হ্যাঁ, যাবে যদি আপনার ওই যে নৌশিয়াটা থাকে, যদি দেখেন নৌশিয়া হচ্ছে, জিহ্বাটা পরিষ্কার হচ্ছে, হ্যাঁ, আরো কিছু লক্ষণ দেখলে আপনি দিতে পারবেন, আচ্ছা আচ্ছা। এইখানে দেয়া যাবে। কিন্তু আঘাত বা ওই যে বাসের বমি, গাড়িতে চললে বমি, পেট্রোলের গন্ধে বমি, এগুলোতে হবে না। কিন্তু এই বমিটা কেন হয় ইপিকাকের, সেটা তো ব্যাখ্যা নাই। ওগুলোর ব্যাখ্যা আছে, কজ আছে। কজ থেকে যে বমিটা হবে সেইখানে ইপিকাক কাজ করবে না সাধারণত। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। জি, আর কার কোনো জিজ্ঞাসা? আচ্ছা, তাহলে আমরা জেবি কিনোর্সে চলে যাচ্ছি।
হ্যাঁ, একজন একটু পড়ি। পড়ার মতো কেউ আছেন? আচ্ছা, তাহলে আমি পড়ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখেন কিওয়ার্ডস কি আছে। ভমিটিং অ্যান্ড নসিয়া, বমি এবং বমি বমি ভাব, এটা হচ্ছে ইপিকাকের কিওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে মেন্টাল। মেন্টাল খুবই কম, কারণ এটা আমরা জানি যেগুলো আমাদের লিকুইড ওষুধ তাদের মেন্টাল সিমটম কম থাকে। ক্যাপ্রিসিয়াস, কন্টেম্পটারাস, ক্রিটিক্যাল, রেস্টলেস ইন বেড, এলিমেন্টস আফটার অ্যাঙ্গার, ফর্ম সাপ্রেসড অ্যাঙ্গার। ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে খামখেয়ালি, আর কন্টেম্পটাস মানে হচ্ছে অবজ্ঞা সূচক, আর ক্রিটিক্যাল তো আমরা বুঝি। আর রেস্টলেসনেস ইন বেড, সে বিছানায় অস্থির। আর রাগ থেকে তার রোগের বৃদ্ধি ঘটে, আর রাগ চাপা দিলেও তার বৃদ্ধি ঘটতে পারে, তার অসুখটা আসতে পারে অ্যাঙ্গার থেকে। ঠিক আছে, বিছানায় তার অস্থিরতা, রাগ চাপা দিলে, চিপে রাখলে তার এই এই জিনিসটা আসতে পারে। তাহলে দেখেন, আমরা ওই যে একটু আগে যারা জিজ্ঞেস করলেন এটাতে এটাতে দেওয়া যাবে কিনা, মূলত ইপিকাক হচ্ছে এই যে রাগ চেপে রাখা থেকে মূলত এটা দেখা যায়। সব ক্ষেত্রেই যে হবে তা না, কারণ এটা থার্ড গ্রেডের একটা লক্ষণ। কিন্তু যেহেতু বিতর্কাস তিনটা মাত্র আহ মানসিক লক্ষণ উল্লেখ করেছেন, তার ভিতরে এটা একটা, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্যার এই তিনটা আর কি যে কোনো একটা আসলেই তো দিতে পারবো। কোনটা? হ্যাঁ, ওই সাথে তিনটা বমি বমি বা বমি বমি ভাব থাকবে, বমি বমি ভাব থাকবে। ঠিক আছে স্যার। আর এই এই লক্ষণগুলো বিশেষ করে শিশুদের ভিতর পাবেন, খামখেয়ালি শিশু, হ্যাঁ, এরকম পাবেন আপনারা। অবজ্ঞা সূচক, অবজ্ঞা করে মানুষকে, এরকম যদি পান তাহলে ভালো কাজ করবে। আচ্ছা, কমপ্লেন্স অ্যাসোসিয়েট উইথ নশিয়া অ্যান্ড ভমিটিং, মানে একটার সাথে একটা রিলেটেড এভাবে আসে আর কি। বমির সাথে নশিয়া আসে, নশিয়ার সাথে বমি আসে, এটা। আর হচ্ছে নশিয়া উইথ প্রফিউজ সিলিভা স্যালিভা, মানে হচ্ছে নশিয়ার সাথে প্রচুর পরিমাণে লালা দেখা দেয়। নশিয়া ডিউরিং ফিভার, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স, অ্যাবডোমিনাল পেইন। এই নশিয়া কোথায় পাবো আমরা? বমি, জ্বরে পাবো, গ্যাস্ট্রিকের সমস্যায় পাবো, আর পেটের ব্যথায় পাবো। তার মানে এই ইপিকাকটা আমাদের পেটে পেটে যে যন্ত্রগুলো আছে এই যন্ত্রগুলোতে আক্রমণ করে। প্রধানত আক্রমণের জায়গা হচ্ছে তার পেট। ঠিক আছে, এখানে কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা, জিজ্ঞাসা নেই। তারপর দেখেন সাফোকেটিভ চকিং কফ, অ্যাগ্রাভেশন হচ্ছে কয়টায়? 19টার সময়, মানে কি 7টার সময়, সন্ধ্যা 7টায়। ভমিটিং while coughing, brush discoloration of face during cough, sizzling after cough. সাফোকেটিভ মানে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে আসে, আর হচ্ছে বিষম কাশি হয়। বিশেষ করে বৃদ্ধি পায় হচ্ছে সন্ধ্যা 7টার দিকে বৃদ্ধি পায়। এমন কাশি হয় যেন দম বন্ধ হয়ে আসতেছে, রোগী মারা যাবে এরকম অবস্থায় হয় তার। আর যখন কাশে, কাশতে কাশতে তার বমি হয়ে যায়, এটা সেকেন্ড গ্রেডের একটা লক্ষণ। আচ্ছা, এবং তার এমন কাশি হয়
যে মুখমণ্ডল একদম ডিসকালার হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ঠিক আছে? এবং একটা অদ্ভুত লক্ষণ হচ্ছে, একটু মনে রাখবেন, কাশির আগে তার হাঁচি আসে। এই কাশি আসার আগে তার হাঁচি হবে, ঠিক আছে? এখানে কার কোনো জিজ্ঞাসা? স্যার কাশি আর হাসি, হাঁচি। হাঁচি, হাঁচি, প্রথমে হাঁচি আসবে, হাসলে পরে তার কাশি শুরু হবে। ঠিক আছে, হ্যালো। চোকিং কফ কি? চোকিং কফটা কি? শৌখিন কট হচ্ছে বিষম বিষম কাশি, এমন কাশি যে তার শ্বাসরোধ হয়ে আসবে। শৌখিন মানে হচ্ছে বিষম, অনেক বেশি। স্যার কাশতে কাশতে কি বমি করবে স্যার? হ্যাঁ, কাশতে কাশতে বমি করবে, এই যে বমিটিং হোয়াইল কফিং, কাফিং দেখায় আছে, দেখেন সেকেন্ড গ্রেডের একদম। তার কাশিতে কি হবে? কাশির আগে তার হাঁচি হবে, কাশতে থাকবে, কাশতে তার বমি হতে পারে, এবং এমন কাশি হতে পারে যে কাশতে কাশতে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে, তার শ্বাসরোধ হবে, হ্যাঁ, মনে হবে যে সে মারা যাবে, এরকম মনে হবে, এত কাশি তার। এবং সেটা 7টার সময় খুব বেশি দেখা দিবে, সন্ধ্যা 7টায়। ঠিক আছে? আচ্ছা, চাইল্ড বিকামস স্টিফ অ্যান্ড ব্লু ইন ফেস, স্টিফনেস অফ ফেশিয়াল মাসলস ডিউরিং কফ। শিশুদের কি হয়? মুখমণ্ডল শক্ত এবং নীল বর্ণের হয়ে যায় কাশতে কাশতে। মানে নীল বর্ণ কেন হয়? কারণ ওই অক্সিজেন পায় না, অক্সিজেন আসা বন্ধ হয়ে যায়, নীল বর্ণ হয়ে যায়, এবং তার মাসল এত শক্ত হয়ে যায় কাশির সময়, মাসল গুলো শক্ত হয়ে যায়, মুখমণ্ডল আড়ষ্ট হয়ে যায় তার। ঠিক আছে? এমন কাশি হয়, কাশতে কাশতে মনে হয় যে রোগী মারা যাবে, এরকম অবস্থা হয়, মারাত্মক কাশি। এদের আবার জ্বরটা অনেক বেশি হয়, 3, 4, 5। কিন্তু অদ্ভুত ভাবে এত জ্বর, কিন্তু তার কোনো পিপাসা থাকে না। এই জ্বরের সাথে নসিয়া থাকবে। যদি নসিয়া থাকে, তার ক্ষুধা মন্দা দেখা দিবে, ক্ষুধাও লাগবে না, একটার সাথে একটা রিলেটেড। তাহলে আমরা জ্বর পেলাম, কাশি পেলাম, তারপরে নসিয়া পেলাম, আর বললাম হচ্ছে জিহ্বা পরিষ্কার। এই যে লক্ষণগুলো একটু মাথায় রাখলে, অল্প লক্ষণ, যেহেতু অ্যাকুইড ডিজিজ, লক্ষণ অল্প, এগুলোটা মাথায় রাখলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে আর? নেই? তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখেন স্লাইডও শেষ, লক্ষণ খুবই কম। হ্যাঁ, যেটা বলেছিলাম যে হ্যামারেজ ফ্রম অল orifices of the body that is coming in gushers and is complete complaint accompanied by nausea। তার মানে হচ্ছে তার ওরিফিস থেকে যত ধরনের, এই যে আছে, আমি বললাম কি কি বলেছিলাম, জরায়ু আছে, আপনার কিডনি আছে, অন্ত্র আছে, পাকস্থলী আছে, ফুসফুস আছে, এগুলো থেকে রক্তপাত হবে এবং সাথে নৌশিয়া দেখা দিবে, অ্যাকম্পানিড বাই নৌশিয়া, সাথে নৌশিয়া থাকবে, নৌশিয়া থাকবে। এবং প্রবাহটা কিন্তু এরকম চুয়ে চুয়ে পড়বে না, মনে হবে যে হ্যাঁ, কল খুলে গেছে, এরকম রক্তপাত হতেও পারে, এরকম রক্তপাত হবে, এবং রক্তগুলো হচ্ছে লাল বর্ণের, একদম ধমনী থেকে যে রক্তটা বের হয় সেটা শিরার রক্ত না, ধমনীর রক্ত। Sensation that the stomach is relaxed, is hanging down. Pain is umbilical extending to uterus. Hanging down, এটা অর্থ কি বোঝাচ্ছে? কোনটা স্যার?
এই যে sensation that the stomach is relaxed is hanging down. স্যার এটা অনুভূতি হচ্ছে যে ঝুলে আছে মনে করে, হ্যাঁ, মানে এটা stomach রিল্যাক্সড হয়ে গেছে, এটা রিল্যাক্সড হয়ে গেছে আর নিচের দিকে ঝুলে ঝুলে আছে। হ্যাঁ, এটা যদি সেন্সেশন, যেহেতু এটা এখানে এটা না দিয়ে মেন্টালে দিলে বেশি ভালো হতো। ঠিক আছে, এটা যেহেতু সেন্সেশন, তার জি জি অনুভূতি, জি স্যার। হ্যাঁ, এটা মেন্টালে দিলে ভালো হতো। এই ওকে, অনুভূতিটা তো ইন্দোনেশিয়াতেও আছে, ছুঁয়ে হ্যাঁ, পড়ে দেখো। থাকতে পারে না, সেটা হচ্ছে এটা ঝুলে আছে, আর ওটা হচ্ছে সিকিং ডাউন, মনে হচ্ছে যেন ডুবে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু পার্থক্য আছে। আর মহিলাদের একটা বিশেষ লক্ষণ আমরা পাবো, সেটা হচ্ছে তাদের নাভি থেকে ব্যথাটা ইউটেরাসের দিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এটা মহিলাদের ভিতর আমরা পাবো, পুরুষদের পাবো না, কারণ পুরুষদের তো ইউটেরাস নাই। নাভি থেকে শুরু হবে ব্যথাটা, তার ইউটেরাস পর্যন্ত এই ব্যথাটা প্রসারিত হবে। এই হচ্ছে আমাদের ইপিকাক, অল্প কথায়। এখন কারো কোনো জিজ্ঞাসা থাকলে সামগ্রিকভাবে প্রশ্ন করতে পারেন। তাহলে আমরা কয়টা লক্ষণ পেলাম? প্রধানত একটা হচ্ছে তার বমি হবে এবং বমি বমি ভাব হবে। ঠিক আছে, তার প্রচন্ড কাশি, কাশতে কাশতে দম বন্ধ হওয়ার মতো অবস্থা হবে। তার জ্বর হবে অনেক বেশি, জ্বর হওয়ার পরও তার পিপাসাহীন থাকবে। বমি বমি ভাবের কারণে তার ক্ষুধাহীনতাও থাকবে। এই আক্রমণটা সাধারণত পেট বা পেটের অঞ্চলের আশেপাশেই ইপিকাক আক্রমণ করে থাকে প্রধানত, এবং বুকে, ফুসফুসে আক্রমণ করে। এই দুই জায়গাটা তার খুব প্রিয়। আচ্ছা, তারপরে হচ্ছে বা কিছু আহ, জায়গা আছে, যেমন জরায়ু, কিডনি, হ্যাঁ, অন্ত্র, এইসব বিশেষ জায়গা থেকে রক্ত প্রবাহ হয়, রক্তপাত হয়, রক্ত প্রবাহিত হয়, এবং সেটা ধমনীর রক্ত, লাল বর্ণের রক্ত। ঠিক আছে, এবং এর ব্যথাগুলো জ্বরের সময় বা অন্যান্য সময় হতে পারে। জ্বরের সময় মনে হয় যে হাড্ডিগুলো থেতলানোর ব্যথা, মনে হয় যে কেউ আহ তাকে বেদম মার মেরেছে, এরকম মনে হয়। এবং সেই ব্যথা যদি কেউ আহ চাপ প্রয়োগ করে, আহ টিপে দেয়, তাহলে সে ভালো অনুভব করে। আর তার মহিলাদের আছে একটা বিশেষ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নাভি থেকে শুরু করে, নাভি থেকে ব্যথা শুরু হয় এবং সেই ব্যথাটা তাদের ইউটেরাস পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই হচ্ছে অল্প কথায় আমাদের ইপিকাক। আমরা কি বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার, এটা বুঝতে হ্যাঁ জি পারছি। স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ, ওষুধটা ছোট, কিন্তু আমাদের এটা একটু মনে রাখবেন, এই ওষুধটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি প্রথমে বলেছিলাম, শিশুদের জন্য ইপিকাক খুবই গুরুত্বপূর্ণ। আমি তো প্রথম প্রথম মনে করতাম এই ইপিকাক শুধু শিশুদেরই ওষুধ, কিন্তু এখন দেখি না, বড়দেরও কাজ করে। আচ্ছা, তাহলে অ্যালেন কিনোরটা একটু আলোচনা করবো আমরা, না? যেহেতু সময় আছে। দেখেন ফিজিক্যাল জেনারেলে কি আছে, অল ডিজিজেস উইথ কনস্ট্যান্ট অ্যান্ড কন্টিনিউয়াল নসিয়া, সব রোগী অবিরাম এবং অবিরত বমি বমি ভাব থাকে। হ্যামারেজ, অ্যাক্টিভ অর প্যাসিভ, ব্রাইট রেড ফর্ম অল দ্য orifices of the body, রক্তস্রাব, প্রত্যক্ষ উজ্জ্বল রক্ত বা পরোক্ষ কালচে রং সমৃদ্ধ। উনি একটু এটাও বলেছেন যে শিরা থেকেও এই রক্তপাত হতে পারে। দেহের সব পথ থেকে উজ্জ্বল লাল রক্তস্রাব হয়। একই কথা আমরা জেনে আসছি। আচ্ছা, ওভার সেন্সিটিভ টু হিট অ্যান্ড কোল্ড,
রোগী গরম এবং ঠান্ডা এই দুই ভয়ের প্রতি অতি সংবেদনশীল থাকে, ওভার সেন্সিটিভ থাকে, ঠান্ডা গরম কোনোটাই তার সহ্য হয় না। পেইনস অ্যাজ ইফ বোনস ওয়ার অল টর্ন টু পিসেস, মনে করছিস দেহের সব হাড়গোড় যেন ভেঙে টুকরো হয়ে যাচ্ছে এরকম যন্ত্রণা তার। আর ইফ অ্যাজ ইফ ব্রোকেন, এটা যদি হয় যেন হাড় ভেঙে গেছে, সেটা হচ্ছে এই ওষুধটা কি ওষুধ একটু দেখে নিয়ে। ইউপ্যাটারিয়াম পার্ক মনে হয়। হ্যাঁ হতে পারে, এটা ভেঙে গেছে মনে করে, আর এটা হচ্ছে টুকরো হয়ে যন্ত্রণা এরকম হয়, থেতলানো ব্যথা, আর ওটা হচ্ছে ভেঙে গেছে, এই একটু পার্থক্য আছে। আচ্ছা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে যেটা প্রধান কাজ ইপিকাকের প্রধান আক্রমণের জায়গা হচ্ছে অ্যাডাপ্টেড টু কেসেস ওয়্যার দ্য গ্যাস্ট্রিক সিমটমস প্রিডোমিনেট আনক্লিয়ার অর স্লাইটলি কোডেড। যেসব রোগে হজম সংক্রান্ত লক্ষণের প্রাধান্য বেশি থাকে সেক্ষেত্রে উপযোগী। রোগীর জিহ্বা পরিষ্কার বা সামান্য ময়লা লেপাবৃত থাকে। আচ্ছা, আর ফ্লাটুটেন্ট কাটিং কোলিক অ্যাবাউট আম্বিলিয়াস, পেটে বায়ু জন্মে নাভি স্থানে কেটে ফেলার মতো শুল বেদনা। এই যে শুল বেদনা, এই যে নাভির ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম যে নাভির ক্ষেত্রে এই বেদনাটা মহিলাদের ইউটেরাসের দিকেও চলে যায়, বিস্তৃত হতে পারে। নাউসিয়া with profuse saliva, vomiting of white gallery mucus in large quantity without relief, sleepy afterwards, worse from stopping, the primary effects of tobacco of pregnancy. Okay, বমি ভাব, বমির সাথে প্রচুর সাদা চকচকে মিউকাস বের হয়, বমিতে উপশম হয় না, বমির পরে ঘুম ঘুম ভাব, সামনের দিকে ঝুঁকলে বমির ভাব এর বৃদ্ধি ঘটে, তামাক খাওয়ার প্রাথমিক কুফলে বমি হয়, গর্ভাবস্থা বমি ভাব বেশি দেখা দিলে। এই যে আসছে দেখছেন, সাথে যদি নসিয়া থাকে তাহলে আমরা ইপিকাক ব্যবহার করতে পারি। ওকে, stomach feels relaxed as if hanging down, touching, squeezing, gripping, এটা এখানে হবে as form a hand, each finger sharply pressing into intestines or form motion. পাকস্থলী শিথিল মনে হয় যেন ঝুলে পড়েছে, মোচড়াচ্ছে, খামচে ধরছে এরকম যন্ত্রণা হয়, যেন মনে হয় হাতের সবগুলো হাতের আঙ্গুল দিয়ে অন্ত্রনালীতে জোরে চেপে ধরেছে। নড়াচড়ায় এই ব্যথা বেড়ে যায়। অনেকটা হচ্ছে হার্টে এই জিনিসটা আমরা দেখবো, কেউ যদি হার্ট অ্যাটাক হয় যে মনে হয় যে চেপে ধরছে কিছু, সেরকম তার পাকস্থলী চেপে ধরেছে এরকম অনুভূত হয় এইখানে। আচ্ছা, স্টুল গ্রাসি গ্রিন অফ হোয়াইট মিউকাস, ব্লাডি, ফরমেটেড, ফোমি, স্লিমি লাইক ফ্রুটি মোলাসেস। মলটা হয় ঘাসের মতো সবুজ, সাদা আম থাকে, রক্ত মেশানো মল, গ্যাজলাযুক্ত, ফেনাযুক্ত, পিচ্ছিল, আর গাজাইয়া ওঠা মাত্র গুড়ের আর কি, যেরকম জোলা গুড় বলি আমরা, সে জোলা গুড়ের মতো দেখতে তার মলটা। মানে মলটার কালারটা সবুজ কিন্তু দেখতে হচ্ছে জোলা গুড়ের মতো। জোলা গুড় চিনি তো সবাই না? আচ্ছা, এশিয়াটিক কলেরা, first symptoms were nausea and vomiting predominate. এশিয়াটিক কলেরা যেখানে প্রথম লক্ষণ হিসাবে বমি ভাব এবং বমি করা প্রাধান্য পায়। কলচিকামেও এই লক্ষণটা আমরা দেখতে পাই। স্যার, এশিয়াটিক কলেরা বলতে আমরা কি বুঝাইছি?
আচ্ছা, এটা কেউ বলতে পারেন এশিয়াটিক কলেরা কি? কেউ আছেন? সবাই আজকে চুপচাপ কেন? হ্যাঁ, কেউ আছেন? আর পারবো না, একটু বলে দেন। এই কলেরাটা ওই এশিয়া হয় এরকম, এশিয়া এই জন্য এশিয়াটিক কলেরা না, ঠিক আছে? এটা একটা বিশেষ আহ ইসের আক্রমণে হয়ে থাকে, ঠিক আছে? আহ, সাধারণত কলেরা কিসের আক্রমণে হয়? ব্যাকটেরিয়ার আক্রমণে। আর এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাব্রিও কলেরি নামে একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার আক্রমণে এই কলেরাটা হয়। এই জন্য এটার নাম নাম দিয়েছে আপনার এশিয়াটিক কলেরা। কলেরার মতোই একই, খুব বেশি কিছু পার্থক্য নেই, ঠিক আছে? কলেরা হলে সাধারণত কি হয়? বমি হয় এবং পাতলা পায়খানা হয়। এখানেও তাই, একই একই জিনিস। জি, আচ্ছা। ইন্টারমিটেন্ট dyspepsia, every other day at same hour, fever with persistent nausea, সবিরাম অজীর্ণ রোগ যা একদিন পর পর একই সময় আক্রমণ করে, জ্বরের সাথে অবিরত বমি বমি ভাব। হ্যামারেজ অ্যাক্টিভ অর প্যাসিভ, আমরা এটা পড়েছি মনে হয়, না? না, এটা আরেকটা। হ্যামারেজ অ্যাক্টিভ অর প্যাসিভ, ব্রাইট রেড from the uterus, profuse coded, heavy, oppressed breathing during stitching from navel to uterus, প্রত্যক্ষ বা পরোক্ষ রক্তস্রাব, জ্বরে হতে উজ্জ্বল লাল রক্তস্রাব, প্রচুর চাকা চাকা যুক্ত রক্তস্রাব, কষ্টকর শ্বাসক্রিয়া, সেই সাথে বুকে ভারবোধ, চেপে ধরার অনুভূতি, সূচবিদ্ধ করার মতো না ব্যথা নাভি থেকে শুরু করে জরায়ু পর্যন্ত যায়। আচ্ছা, এটা আমরা আগেই জেনেছি। আর কফ, ড্রাই, স্পাজমিক, কনস্ট্রিক্টেড, অ্যাজমাটিক, কাশি, শুষ্ক আক্ষেপিক কাশি, চেপে ধরার অনুভূতিযুক্ত কাশি, হাঁপানির মতো কাশিতে ব্যবহারযোগ্য হয়। আক্ষেপিক কাশিটা কি? স্যার কাশি হইতেছে আবার হয় না এমনটা বুঝাচ্ছে? না। আর কেউ? আক্ষেপ থেকে যায়, আক্ষেপিক থেকে আক্ষেপ, ঠিক আছে? সেটা হচ্ছে এত কাশে তার যে যে কাশলে পর কি ওঠে, গয়ার ওঠে, সেটা ঠিক মতো ওঠে না। এই দেখেন প্রথমে লেখা আছে শুকনো আক্ষেপিক কাশি। এইটা যদি উঠতো তাহলে তার কাশিটা বন্ধ হয়ে যেত বা থেমে যেত বা কমে যেত, সেই জিনিসটা হয় না। মিউকাসটা শুকনো থাকে। মানে কি স্যার, এটা আরো কাশতে ইচ্ছা করতেছিল কিন্তু কাশতে পারতাছে না? না না, কাশতে পারে, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় না, তার কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়, কিন্তু হচ্ছে সাধারণত কাশি হইলে তো কফ ওঠার কথা, হ্যাঁ। হইলে পরে কাশিটা কমে যেত, তার সেটা ওঠে না। এই জন্য এটার নাম হচ্ছে আক্ষেপিক কাশি, এক ধরনের শুষ্ক কাশি।
মানে কফ না ওঠার কারণকে বলা হচ্ছে আক্ষেপিক কাশি। আক্ষেপিক, হ্যাঁ, একটা আক্ষেপ থেকে যায় তার, এবং দম বন্ধ হওয়ার মতো কাশি হয়ে যায়। অনেক সময় দেখবে এটার সাথে একটা রিলেটেড জিনিস থাকলে পর ভালো হয়, যেমন আমরা একটু দেখেছি নওশিয়া, যদি বমি হয়ে যায় তাহলে নওশিয়াটা অনেক কেটে যায়, বেশিরভাগ সময়ই কেটে যায়, তাহলে এই জিনিসটা হওয়া ভালো। হ্যাঁ, কিন্তু এটার যেমন নওশিয়াটা ভালো হয় না, থেকেই যায়, ঠিক এরকমও এই কাশতে কাশতে এই কফটা বের হয় না। হ্যাঁ, এই জন্য তার কাশিটাও থামতে চায় না, শুষ্ক কাশি, বুক চেপে ধরে কাশতে থাকে, এবং কাশতে কাশতে তার চোখ মুখ বিবর্ণ হয়ে যায়। হ্যাঁ, মনে হয় যে দমটা এখনই বের হয়ে যাবে, এরকম অবস্থা তার। এবং পরেরটাই দেখেন, মারাত্মক আরো দেখেন, সামান্য পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয় এবং বুকে সাই সাই শব্দ হয়। ইংরেজিতে ওই এলোপ্যাথি ডাক্তার এটা নাম দিয়েছে হচ্ছে কোর্স র্যাটলিং। কোর্স র্যাটলিং, হ্যাঁ, কোর্স র্যাটলিং মতো তাদের এই সাই সাই শব্দটা হয়। এমন শব্দ হয় পাশে যে থাকে সেও এই শব্দটা শুনতে পায়। ঠিক আছে, এই হাঁপানিতে এটা দেখা দেয়। এই জন্য এই হাঁপানিতে এই ইপিকা খুব ভালো কাজ করে। কাশি, হাঁপানি, এগুলোতে ইপিকা ভালো কাজ করে। ঠিক আছে। স্যার, এখানে এই রেটলিং যেটা আছে এটা তো গড়গড় শব্দ বোঝায়, তাহলে সাই সাই এটার কি কি হবে স্যার, রুব্রিকটা বা এখানে সিমটমস ইংরেজি শব্দটা? আমরা তো ওইটা বলবো না, আমরা তো অন্য অন্য কিছু বলবো। ওটা এলোপ্যাথি ডাক্তাররা বলে কোর্স র্যাটলিং। জি স্যার, আমাদের তো রেপার্টরিতেই আছে যে গড়গড় শব্দ বুকে, যেটা আমরা এন্টিম টার্টেও পাই, না সেটা না, রেটলিং গড়গড়, সাউন্ড। রগ রগ, গড়গড়, সাই সাই তো এক জিনিস না, তাই না? জি গড়গড় স্যার, শব্দ একদম। আমার কাছে মনে হয় একটু পানি পানি থাকে, কিছু এরকম থাকে, কিছু এরকম। ওই যে আগের যুগে দেখতেন ওই যে পাইপ টানতো না, পাইপ টানে যে, পাইপ টানতো ওই যে জমিদাররা, ওই গড়গড় শব্দ হতো, ওইরকম শব্দ কি গড়গড় শব্দ বলে, আমি যদি ভুল না করে থাকি। জি স্যার, হুক্কা টানতো, যে হুক্কা। হুক্কা টানতো, জি জি, ওই একটা সাই সাই গড়গড় শব্দ হতো। আর সাই সাই শব্দ থাকবে বাতাস, শুধু বাতাস থাকবে, বাতাসের মতো, ওইখানে পানি টানি কিছু থাকবে না। দুইটা তো আমার কাছে দুইটা জিনিস আলাদা মনে হচ্ছে। জি স্যার, এবং গড়গড় গড়গড় শব্দটা মানে রেপার্টরিতে এরকম আছে যে রেটলিং সাউন্ড, যেটা আমরা এন্টিম টার্টে পাই, কিন্তু আমার হচ্ছে যে ইপিকাকে তো গড়গড় শব্দ আছে, আবার সাই সাই শব্দ আছে। হ্যাঁ, তাহলে সাই সাই শব্দ। সাই সাই শব্দটা আমরা কোন নিব আসলে, ইংরেজি রুব্রিকটা নিব? আচ্ছা, দেখি আমরা আছে কিনা দেখি। ঠিক আছে, এখানে ফার্স্ট গেটে পাই কিনা আমরা দেখবো না, ঠিক আছে। জি স্যার। দেখিনি, এইখানেই দেখিনি, দাঁড়ান। এটা সুপার গ্রেডের একটাই লক্ষণ। আহ, কিন্তু এখানে একটা সুপার গ্রেড লক্ষণ আছে, কফিং সাপোকেটিভ ইভিনিং, এই যে 7টার সময় তার শ্বাসকষ্ট, শ্বাসরোধ করা কাশি হয়। সাই সাই শব্দের তো এটা নাই, তাহলে ওই সেকেন্ড গ্রেডে মনে হয় আছে, ঠিক আছে। ফার্স্ট গ্রেড এককভাবে নাই, ফার্স্ট গ্রেডে মনে হয় আরো অনেক ওষুধ আছে, তার সাথে মনে হয় আছে, ঠিক আছে। একটু দেখে নেবেন, কফে যাবেন, হ্যাঁ, ওইখান থেকে যে দেখতে পাবেন কি আছে। এখানে মনে হয় আর লক্ষণ নাই, না আর লক্ষণ নাই, 10টাই লক্ষণ আছে ফার্স্ট গ্রেডের লক্ষণ। সেখানে শুধু আছে এই যে শ্বাসরুদ্ধকর কাশি, যেটা বৃদ্ধি পায় সন্ধ্যা 7টায়। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, এই সেই শব্দটা মানে সেকেন্ড গ্রেডে আছে, এই জন্য এখানে নাই। রেপার্টরিটা দেখে নিন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারো কোনো ফিভারটা একটু পড়ি আমরা। দেখেন, সবিরাম জ্বর, সবিরাম জ্বর মানে কি? থেমে থেমে জ্বর, অনিয়মিত আক্রমণের প্রাথমিক অবস্থা, সাথে বমি বমি ভাব বা হজমের গোলমাল দেখা দিলে প্রযোজ্য। কুইনাইনের অপব্যবহার, কুইনাইন ব্যবহারের, জ্বর চাপা পড়লে এরূপ ক্ষেত্রে ব্যবহার্য। মানে এলোপ্যাথি চিকিৎসা করে যদি আসে জ্বরের, তাহলেও ভালো কাজ করবে আমাদের এই পিকআপ, ঠিক আছে। রেপার্টরি কি একটা সুপার গ্রেড আছে,
টোটাল লক্ষণ হচ্ছে সিনথেসিস রেপার্টরিতে 3195টা, আর মার্ফি রেপার্টরিতে আছে 2746টা। একটা লক্ষণ অনুযায়ী ছোট ওষুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, এবং এই লক্ষণগুলো মনে রাখাটাও সহজ। এটা এখন যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, কারো যদি প্রশ্ন নেই তাহলে আমরা শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। আগামী ঈদের পরে আমরা গ্রাফাইটিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গ্রাফাইটিস আপনাদের বড় বড় ওষুধগুলো পড়া হয়ে গেছে, এখন কিছু অল্প ছোট ওষুধ আছে। আপনাদের টোটাল কয়টা ওষুধ পড়া হয়েছে কেউ কি বলতে পারে? আজকে ইপিকাক সহ মোট কয়টা ওষুধ পড়ানো হয়েছে, আলোচনা করা হয়েছে? জি না স্যার, মনে আসছে না স্যার, আমার মনে নাই। মনে নেই? আমারও স্যার মনে নাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। 23 তারিখ সম্ভবত আমাদের ঈদের পরের প্রথম ক্লাস। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, শুভরাত্রি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।